আপনি হসপিটালে একজনকে দেখতে আসলেন, কি ঘটনা ঘটেছে? একজন না, দুজনকে দেখতে আসলাম। ইনফ্যাক্ট আমাদের যে প্রশিক্ষণ হচ্ছিল সেখান থেকে বেরিয়েছে একজনকে বেলেডাঙ্গা যেটা রেল স্টেশন আছে সেখানে লাথি মেরেছে, তারপর হাত ভেঙে দিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে। কারা মেরেছে? ও তো বললো যে নামগুলো বললো, কি বললো, টিএমসি সুবোধ দাস। এটা বললো টিএমসির গ্রাম পঞ্চায়েতের মেম্বার, উনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার যিনি মেরেছেন আর কি। এবং তার সঙ্গে এবং আরেকজন ছিল, ও একা পেরে ওঠেনি এবং ওর দোষ হলো ও বিজেপি করে, সেটাতেই একটা মানে যা হয় আর কি। হ্যাঁ, সেটাও হতে পারে। আর 2 নম্বর হচ্ছে মানে খুব বাজেভাবেই মেরেছে, যেটাতে একেবারে ওর মুখ হাত সব ফুলে গেছে আর মানে পুরো রক্তাক্ত অবস্থা, খারাপ অবস্থা। হ্যাঁ নিশ্চয়ই, ওটা তো রিপোর্ট করতেই হবে পুলিশের কাছে। আর আরেকজনকে, সে ট্রেনে ফিরছিল, তাকে 1.5 কিলো মতো ওজনের পাথর মেরেছে এবং সে তো বমি করছিল, তাকে স্ক্যান করতে নিয়ে যাচ্ছে। যাকে মেরেছে তার নাম কি, তার বাড়ি কোথায়? একজন তো বললাম ওই ভাটজাংলা গ্রাম পঞ্চায়েত থেকে বিশ্বজিৎ মাঝিকে মেরেছে, আর একজন গোপাল বলে গোপাল রাজ বলে পলাশিপাড়ায়। ট্রেনে উঠেছিল সেই সময় হাত ধরছিল। হ্যাঁ, যেমন উঠছিল সেই সময়। ওটা কারা মেরেছে? ও তো তাই ভাবছে যে অন্য পার্টির লোকই মেরেছে। টিকিট আছে তো? অর্জুন দা আমার ওয়ার্ডের কর্মী, আমার ওয়ার্ডের কর্মী। হ্যাঁ, ইউরিন দিয়ে ব্লাড হয়েছে, আজকে ভর্তি হয়েছে এদের। এখানে প্রতির সম্পূর্ণ ঘটনা মনে করা যায়, ভুলে আছে প্রতি আমাদের কোনগুলো কলকাতায় আছে, কলকাতায় দিয়ে প্রতিকেও ওখান থেকে ফোন করে। নিচ থেকে নেমেছে, ও বাচ্চা নিয়ে নেমেছে।